এবার আমার যুবক কয় বছর শুধুমাত্র পানি পান করছে গো ইমরান, আর গাছের লতা পাতা খাইছে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা বাড়ি ঘর ছাড়তে রাজি আছি না? না, দিল নরম হয়ে যাবে বাজান, হাসি না, হৃদয় থেকে বলতেছি। মাদার জাতলি আমার রবকে পাওয়ার জন্য নূরানি ঝলকের জবান থেকে যে দুইটা শর্ত দিয়েছে, দুইটা শর্ত পালন করার জন্য একটা বছর কাটাইয়া দিছি পানি পান কইরা আর লতা পাতা পান কইরা। আর বইলা গেছে আমি না আসা পর্যন্ত এই জায়গা থেকে নড়াচড়া করা যাবে না। আল্লাহর কসম করে বলি, একটা বছর পূর্ণ হয়েছে, ওই নূরানি ঝলক আবার পলকে সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হায় রে, এক বছর পরে যখন নূরানি ঝলকে পলক মারছে গো, যে যারে ভাবে তারে দেখলে শান্তি লাগে কি লাগে না? যে যাকে ভাবে তারে দেখলে বড় শান্তি লাগে। প্রথম মনে হইছে এক বছর আমি কাটাইব কেমনে, কিন্তু লতা পাতা খাইয়া এক বছর কাটাইয়া গাউস পাকের অন্তরে একটা বেলায়েতের ধুলা লেগে গেছে, একটা প্রেমের জোয়ার এসে গেছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি আইলি কিন্তু আমরা ফেম নিবে যাবো না, হ্যাঁ? অতই সোজা। সুন্নিদের প্রেম এটা সাধারণ জিনিস। এবার এক বছর পরে ঝলকে পলক মারছে গো, লুকটা সেকেন্ডে আবার চলে গেছে। গাউসে পাক বলেছে এই মজা এক বছরে পাইছি, এখান থেকে আর যাইতাম না রে। এবার একদিন না দুই দিন না, আর একটা বছর কাটাইয়া দিছে। এখন বলবেন হুজুর দ্বিতীয় বছর যে কাটাইলো, ওই দ্বিতীয় বছর তিনি কি পান কি খেয়েছেন? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন প্রেমের মজা পাইছেন, বাড়ি খাবারে ডিলেট কইরা দিছে, শুধু পানি পান কইরা দ্বিতীয় বছরটা কাটাইয়া দিছে। এবার দুইটা বছর চলে গেল, তৃতীয় বছরের কালে গো এবার ওই লোকটা এসে সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এবার তুমি স্বাধীন মতো তোমাকে আত্মনিয়োগ করো। এবার প্রশ্ন হলো হুজুর তৃতীয় বছর যে কাটাইলাম, ওই তৃতীয় বছরে তিনি কি ত্যাগ করেছেন? তিনি ভারী খাবার ত্যাগ করেছেন, তিনি শুধুমাত্র পানি পান কইরা রাতের ঘুমটাকে হারাম কইরা দিয়া তৃতীয় বছরটা কাটায় দিছে। আমি তো আজকে এই পাথুরিয়া পাড়া আইসা একটা জিনিস ক্লিয়ার বুঝা ফেলাইলাম, অন্তত পক্ষে গাউসে পাকের হৃদয়ে তিনটা যে আমল করছেন, এর মধ্যে একটা আমল হলো আরামের ঘুম হারাম কইরা দিছে। আজকেও তো আমরা পাথুরিয়া পাড়া দরবারে, গাউসুল আজম দরবারে রাত্র 3:30 বেজে যাচ্ছে, আমরা আরামের ঘুম হারাম করে দিয়া মুমিন হওয়ার জন্য তিনটা শর্ত আছে। 1 নম্বর শর্ত কথা বলবে কম, 2 নম্বর শর্ত খাবে কম, 3 নম্বর শর্ত ঘুমাইবে কম। অন্তত একটা দিনের জন্য আমরা রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? এ ভাই, এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর গো, কে আইসা ঝলক দিল পলক লাগাইয়া, চোখের পলকে পানি পান করাইয়া, ওই গাছের লতা পাতা খাওয়াইয়া ঘুম হারাম কইরা এই লোকটা যাইটা সবক দিয়ে গেল? এই লোকটা কেডা গো? এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না কেন? খিজির আলাইহিস সালাম এখন কোথায় আছে? কয় পানির নিচে আছে। ও যুবক পোলা পান পায়া দইরা বইলা দিয়া যায়, আজকে সব ওয়াজ আমার বাড়িতে নেওয়া লাগবে না,
একটা ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন, জীবনে যতদিন বাচ্চা থাকেন পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করবেন না, কারণ পানির মধ্যে একজন লোক থাকে কানা আবদান সালিহান, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির খা হা দোয়া দরা, খিজির মানে হলো আখদারুন সবুজ, আহমারুন লাল, আবিয়াদুন সাদা, আসওয়াদুন কালো। খিজির অর্থ হলো সবুজ। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালুর মধ্যে বসতেন, বালুটা একদম সবুজ ঘাস হয়ে যাইত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন প্রশ্ন হলো, হুজুর গাউসুল আজমকে স্বাধীনভাবে এমন কবুল করে গেছে, কই নীরবে যাইয়া মুরাকাবা করেন। আমাদের সমাজে এখন মুরাকাবা নাই, শুধুমাত্র মুরাকাবা আছে ফেসবুক নিয়ে। ফেসবুকে যেই মনোযোগ, এমন মনোযোগ যদি নামাজের মধ্যে থাকতো বান্দা ওলি হইয়া যেত, এমন যদি মনোযোগ জিকিরের মধ্যে থাকতো ওলি হইয়া যাইতো। মোবাইলে চার্জ না থাকলে মাথা ঠিক থাকে না, ব্যালেন্স না থাকলে আরেকবার আব্বাটা হে বাবা কিছু এমবি দে, কথা কোন ঠিক কিনা কোন? কিন্তু এই মোবাইল মূলে কথা বলেন না কেন, কথা বলেন না কেন? অথচ এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এটাকে হেফাজত রাখা দরকার আছে না? গাউসুল আজম চলে গেছে মুরাকাবার জন্য। অনেকে মুরাকাবা বুঝে না, এই জন্যই ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। ওলি আল্লাহর দরবারে গেলে মুরাকাবার সবক পাওয়া যায়, মুশাহাদার সবক পাওয়া যায়। ওলি আল্লাহর দরবারে গেলে বারজাখের উপরে মুরাকাবা দেয়, ওলি আল্লাহর দরবারে গেলে তাসাব্বুরে শাইখের উপরে মুরাকাবা দেয়। এখন গাউসুল পাক জংলার ভিতরে মুরাকাবায় চলে গেছে। আপনারা জবান খুলে বলেন, গাউসুল আজম মাদারজাতুল ওলি না সাধারণ ওলি? তিনি রিয়াজতের ওলি না, তিনি মাদারজাতুল ওলি রে। এবার তিনি মুরাকাবার মধ্যে বসে গেছেন। এখন গাউসুল পাকের পাগল যদি আমরা হইয়া থাকি, আমরাও মুরাকাবার দরকার আছে না নাই? এই মুরাকাবাটা কেমনে করন লাগে শিয়া দিয়ে যায়, মারহাবা কোন লাগে লাগে, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবার নি ফইরা যায় রে বাবা বাজান। মুরাকাবা গাউসুল পাক মুরাকাবা করতেছে, গাউসুল পাকের ওয়াজ করতেছি, একটু মুরাকাবাটা শিখার দরকার আছে না বাজান? মুরাকাবা করবেন বারজাখের উপরে। কিসের উপরে করবেন? বারজাখ মানে কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যদি আল্লাহ আকবার বলবেন না? আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হাইরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর গাউসুল আজম মুরাকাবার জন্য জংলায় গেছে, এমন ভাবে মুরাকাবা শুরু করলো
ইমানদারের গুণ হলো তিনটা। একটা, খাবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ওলি আল্লাহ হয়ে যায়। হুজুর গাউসুল আজম জংলার ভিতরে যাইয়া খাবার ডিলেট করলো, ঘুম ডিলেট করলো, এমন ভাবে আমার আল্লাহর জিকির করা শুরু করলো। বন্ধুরা রে আমার, ও পাথুরিয়া পাড়ার বাবারা, ও কুমিল্লার বাবারা, জিকির করতে করতে গলাটা পর্যন্ত শুকায়া গেল। আর আমরা যারা আল্লাহর জিকির করতে চাই না, গিজাউল কালবি জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জন্য গাউসে পাক যেমন করে মুরাকাবা করলো, দরবারে গাউসুল আজমে আপনারা আসছেন, এই হক আদায় হবে না যদি কথাগুলো না বোঝা যায়। এই জন্য আপনাদের জীবনে মুরাকাবা লাগবে। মুরাকাবা মানে হলো কবরের দিকে মুরাকাবা করবেন। মনে করবেন আপনি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, আল্লাহ আকবার কোনটা গেলে একটু খেয়াল করেন আমার দিকে দেখেন। তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, এই মুহূর্তে নূরের হাওয়া বিরাজ করতেছে। হ্যাঁ, গভীর রজনীতে আল্লাহর ওলিরা রুহানি ভাবে বিরাজ করে। কথা বলেন না ঠিক কি না? ফজরের নামাজের পরে বাহিরে ঘোরাফেরা করবেন, নূরের হাওয়া চেহারায় লাগলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য বারজাকের উপরে মুরাকাবা করবেন। এই মুরাকাবার মধ্যে মনে মনে চিন্তা করবেন, আমি ঘরের মধ্যে শুয়ে রইলাম, হঠাৎ করে ঘরের দরজার মধ্যে এমন একটা লোক এসে দাঁড়াইছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আমার আর বোঝার বাকি নাই, তিনি হলো মালাকুল মউত আজরাইল। এখন আমি চিন্তায় পড়ে গেছি, মুরাকাবায় ভাবতেছি আজরাইল আমার রূহটা লইয়া গেছে। এখন মসজিদের খাট আমার ঘরের মধ্যে এসে গেছে। বন্ধুরে আমার, কুমিল্লার চক বাজার থেকে আমার জন্য সাদা কাপড় চলে আসছে, বড়ই পাতার গরম জল গরম করা হচ্ছে, কুসকুস সাবান দিয়ে আমার শরীরটারে দৌত করা হচ্ছে গো। সেলাইবিহীন কাপড়, পকেট ছাড়া একটা কাপড়, ওই কাপড়ের নাম হলো কাফনের কাপড়। ওই কাপড়টা আমার গায়ের মধ্যে লাগাইতেছি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এইভাবে যে আমার রূহটা লইয়া গেছে, আমারে গোসল দিতেছে, আমারে খাটের মধ্যে শোয়াইছে, আমারে জানাজার ময়দানে নিয়ে গেছে, আমার আবার কাদের মধ্যে লইয়া আসল বাড়িতে লইয়া গেছে গো। জবানটা খুলে করে আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আর বড় করে বলে বিল্ডিং না কবর? ওই কবরের পার আমারে লইয়া যাইতেছে। মুরাকাবার ভিতরে এই পাতুরিয়া পাড়া দরবারে গাউসুল আজমের পাশের বিল্ডিং এ বইসা ওই তাহাজ্জুদের টাইমে আর এমন ভাবে মুরাকাবা কইরে কইরে মনে মনে ভাববেন, মনে মনে ভাববেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা, ধ্যান করা, ধ্যান করা। মনে মনে ভাববেন আমারে এমন ভাবে গোসল দেওয়াইয়া কবরে লইয়া যাইব। ওই কবরের ভিতরে দুইজন মানুষ নামবে, নাইমা আমারে কবরের মধ্যে নামাইয়া আবার দুইজন মানুষ উপরে উঠে যাবে। বাঁশ গুলা দেওয়া হবে, চাটি গুলা দেওয়া হবে। হাই রে, মাটিগুলো আমারে দিয়া চির বিদায় হইয়া মানুষগুলো কোথায় যায়? এই কবরে আমি কেমনে থাকবো? আমার ভাই ছিল, ভাই দিয়ে আমার কবরে নাই। আমার বন্ধু ছিল, বন্ধুদের কোনো খবর নাই। ব্যাংকের মালিকানা আমার নাই। ওই মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, কিসের দুনিয়া? এই দুনিয়া আমার তুচ্ছ। কিসের ব্যাংক বিলাস? এই ব্যাংক বিলাস আমার তুচ্ছ। কিসের আমার পদবি? পদবি আমার তুচ্ছ। কিসের এমপি মন্ত্রীগিরি? সব আমার জীবনে তুচ্ছ। এই মুরাকাবার ভিতরে একবার খেয়াল করবেন, অন্ধকার কবরে একটাবার খেয়াল করবেন, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। এই জন্যই তো আমার নবীর প্রেমে দেওয়ানা ছাড়া কোনো উপায় নাই। বাবা, কবরের ভিতরে নবী না ছবি? এ আওয়াজে মানি না, জুড়ে বলেন। নবী না ছবি? নবী না ছবি? নবী সশরীরে এই পাথুরিয়া পাড়া গুরুস্থানে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীর ক্ষমতা দিছে কে? এই মুরাকাবার ভিতরে যদি একবার মনে মনে চিন্তা করেন, কিসের দুনিয়া, কিসের দুনিয়া, হারিয়ে যাব একদিন আমি
ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। একটু হাত তুলে খুশি হব। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি। আমার সারিতে কত পোলাপান বসা, বিপ্লবী ভাই বসা, ইমরান বসা রে, সাইদ বসা, পারভেজ বসা, নুরি বসা, কত মানুষ বসা। কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাত্রে ৩টার সময় ওয়াজ শুনতেছে, অথচ একটা মানুষ জানি না কখন আমার মরণটা হয়ে যাবে রে। একটা মানুষ জানি না কে আগে মরবো কে পরে মরবো। আমি কিন্তু আসার সময় রাস্তা দিয়া বলছি ড্রাইভার রে, ও ড্রাইভার রে তাকায় দেখ বাতিজা মোটর সাইকেল গুলো কেমনে আমার সামনে যাইতেছে। আমি কইতেছি বাবা রে আমরা গাড়ির মধ্যে আছি, আমার সামনে 50টা পুলা আছে, 100 বছর পরে এরা থাকবো কই, এরা থাকবো কই, আমি থাকবো কই। আর মনে মনে আল্লাহরে কইছি আল্লাহ কেউ আগে মরি কেউ পরে মরি রে ভাই। আমরা দুনিয়াতে জানলে পাশাপাশি বৈশা ওয়াজ শুনছি চলছি, আমরা সবাই রে মুস্তাফার কদমে জান্নাতের ভিতরে একসঙ্গে রাখো, আমরা জীবন ধন্য হয়ে যাবে। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বৃষ্টি হয়েছে না 2-3 দিন ভাই, আপনার আব্বা ওই কবরটাতে পানিতে ভাসতেছে না, আমার আম্মা কবরটা ভাসতেছে না, ওই কবর আমি কি ভাসবো না? এই বাস আমার জন্য অপেক্ষা করতেছে না। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর চলে গেছে না বাবা। এই লোকটা কি না করছে বলেন? একটা অভিভাবক তো ছিল, যে চলে যায় সে কে আর ফিরে আসে ভাই? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়
একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ও যুবক, আসল ঘরের নাম কি রে বাবা? আমি যদি ওয়াজ করি, ও বন্ধু, লাইট ছাড়া রাত্রে চলতে পারি না, অথচ গুরুস্থানটার ভিতরে তোমার দাদা 60টা বছর ধইরা পয়রা রইছে, আমার বাপটা 60টা বছর ধইরা পয়রা রইছে। কত মানুষের চেহারা দেখি, বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান, লাগে না। ওই দিন আমি কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন মারা যায় রে ইমরান রে, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকের গোড়াটা পচা যায়, ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হইয়া চেহারাটারে অ্যাটাক করে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না রে। এই যে নাকের মধ্যে পছন্দইরা চেহারাটারে এমন ভাবে কামড়ায়, একেবারে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা কইরা কঙ্কাল বানায় দেয়। 6 দিন পরে হাতের নখগুলো খুললে পড়ে যায়। 9 দিন পর মাথার যে চুলগুলো আছে চুলগুলো খুলে পড়ে যায়। এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করে, তারপরে তোমার পেটটা ফেটে সবকিছু বেরিয়ে যায়। এরপরে তোমার বডি থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। এরপর আমি হাদিসে দেখলাম 60 বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। কিসের এত বাহাদুরি আব্বা? আমি কি রে ওলি আল্লাহর কথা কইছি, এমনি কই না রে বাবা। ওলি আল্লাহর আমার রবের জন্য কত সিয়াজত করলো, ওলি আল্লাহর আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল। আরে দুনিয়ার পাল্লাই বইরা, টাকার পাল্লাই পড়া, ক্ষমতার পাল্লাই পড়া, গায়ের জোরে পড়া, বংশের জোরে পড়া জীবনটা শেষ করে ফলাইতাছি, মুরাকাবা পর্যন্ত করতে পারলাম না রে বাবা। এই জন্য আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায়, আমি তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসি না রে। আমার জীবনটা তো 21টা বছর ধরে ওয়াজ করি, আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে। 21 বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে, একদিন তো আমি চলে যাব। এই জন্য দেখেন বাবা ইমরান তাকে দেখেন তো, প্রত্যেকটার চোখের পানি ছলছল করতেছে। প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে। এক বন্ধু বইয়া বইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করছে, ওই বন্ধুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিদেশ যায় মারা গেছে। বন্ধু বন্ধুরে মনে হয়ে গেছে। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। দুনিয়া থাকতে ক্ষমা চাই আনেন বন্ধুরে, তোর কত গালি দিছি ক্ষমা কইরা দা। আল্লাহু আকবার কথা গেলে গেলে, ও বন্ধু তোরে কত গালি দিছি, আমারে ক্ষমা কইরা দে। ও বন্ধু তোর টাকা আমি মাইরা খাইছি রে দোস্ত, তোর মনে নাই, তুই আমারে মাফ কইরা দে। ও দোস্ত তোর বিরুদ্ধে আমি এমন ষড়যন্ত্র করছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দে। কেন কইছি জানেননি? হয়তো একদিন মৃত্যু আপনাকে হানা দিবে, ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না। এই জন্য আমি গজলে বলছিলাম, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই বন্ধু তোরা পাগল আমার সামনে দে, আমি আপনারে ওলি আল্লাহ হওয়ার জন্য সবক দিতেছি। ওলি আল্লাহ হওয়ার জন্য এত বন্দিগিও লাগবে না রে। ঘরের মধ্যে একটা টাওয়ার আছে, ওই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। ওই মার দোয়া থাকলে সন্তান ওলি হইতে পারে কি পারে না? আরো জুড়ে বলা পারে কি না? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই,
75% অ্যামাজিং ফিগার এন্ড যুবক পোলাপান পায়ে দিনে বনে দিয়া যায়। ওলি আল্লাহ যদি হতে চাও, মা বাবার কদমে ঠোঁটটা লাগাইয়া দাও। মার কদমের মধ্যে ঠোঁট লাগানো জায়েজ আসেনি? উস্তাদের কদমের মধ্যে পা লাগানো জায়েজ আছে, ঠোঁট লাগানো জায়েজ আসেনি? এটাকে বলা হয় কদম বসি। অনেকে বলে এটার কি সেজদা না রে বাবা, সেজদার কদম বসি এক জিনিস নারী। এ পোলাপান, পরীক্ষার হলে গেলে, যেই কোনো চাকরিতে গেলে, বিদেশ গেলে, মা বাবার তুমি সুন্দর করে সালাম কইরা যাইবা। মা বাবার দোয়াটা হলো নিঃস্বার্থে দোয়া। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার বলেন কেন? সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, এই যুবক আমার দিকে তাকা। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবা হারাইছি, এই জন্য সব মাহফিলে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন সব নীরব হয়ে গেছে। আল্লাহর অবস্থা, আল্লাহ এটাই মনে কবলের আলামত, এটাই কবল আলামত। শৃঙ্খল মনগুলো শৃঙ্খল আবদ্ধ হয়ে গেছে, অশান্ত মনগুলো হঠাৎ করে শান্ত হয়ে গেছে। সেই চোখের এই পানিগুলো ছল ছল করতেছে। মা বাবার কথা মনে হয়ে গেছে। ওলি আল্লাহ হতে গেলে মা বাবার কদমে থাকতে হয় বাবা, তাইলে ওলি হতে পারবেন। গাউসে পাকের ওয়াজ করলে আমি করতেছি, আপনি যেন ওলি হতে পারেন সেই সবক দিচ্ছি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বলেন আল্লাহ। এটা মায়ার সুরে কোন আল্লাহ, আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করেন। বলেন আমাদের মা বাবার গুনাহ মাফ করেন। বলুন মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়েছে এমন প্রমাণ আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়ায় সন্তান ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? আমি বেলায়েতের ওয়াজ করতেছি। আজকের ওয়াজের বিষয় কিন্তু আমার দুইটা, একটা হলো বেলায়েত আর একটা হলো খেদমত। একটা হলো বেলায়েত আর একটা হলো কি খেদমত। আমি বেলায়েত দিয়ে শুরু করছি, খেদমত মাঝখানে ঢুকাইছি। আপনাদেরকে বিরক্তির কারণ হয়েছেন আপনারা? বলুন মা বাপের দোয়ায় ওলি হয় এমন প্রমাণ আছে না নাই? হ্যাঁ শুনেন,
মা সন্তানকে কই পুত্রে একটু ঘুমাই, জানালাটা লাগাই দে, সুমা লাগাই। আগে দেখবেন মাটির ঘরে মানে 2 পাটের জানালা ছিল, নিচে 1 পাট উপরে আরেক পাট। হ্যাঁ, ওই পাটটা যখন সন্তান লাগাইতে গেছে, লাগানোর পরে মনে মনে ভাবতেছে, আমার মা তো আমাকে বলছে জানালা লাগাইতে, এখন উপরটা লাগাবো না নিচেরটা লাগাবো, এটা তো বলে নাই, নাকি 2টা লাগাবো এটা তো বলে নাই। হ্যাঁ, তখন ওই মুহূর্তে আল্লাহু আকবার কোন কেন, ওই মুহূর্তে সন্তান পিছনে তাকায় দেখে মা বাম কাতে ছিল, ডান কাতে চলে গেছে। সুবহানাল্লাহ কইদেন না। এখন মাকে যদি ডাক দিয়ে বলে যে মা কোনটা লাগাবো, তখন মা ডান কাত থেকে আবার বাম কাতে আসতে হবে, আসলে মা কষ্ট পেতে পারে, এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই। না ডাক দিয়া উপরেরটা একবার লাগায়, নিচেরটা আরেকবার লাগায়। গভীর রজনী তাহাজ্জুদের সময় মা ঘুম থেকে উঠতে দেখে পুলা একবার উপরেরটা লাগা আবার খোলে, আবার নিচেরটা লাগা আবার খোলে, উপরেরটা লাগা আবার খোলে, নিচেরটা লাগা আবার খোলে। মা ডাক দে, কি রে ফুত জানালা এরকম খোলসা লাগা স্কিল লেগে? মা সন্ধ্যা রাইতে তো আপনি বলছিলেন আমি জানালা লাগানোর জন্য, আপনি তো বলেন নাই কি 2টা লাগাবো না উপরেরটা লাগাবো নাকি নিচেরটা লাগাবো, এই জন্য আমি সারা রাত যদি কোনোটা লাগাই রাখলে যদি 2টা বন্ধ করে রাখি আপনি তো কষ্ট পাবেন, এই জন্য আমি কি করেছি একটা পাট খুলছি আরেকটা পাট লাগাইছি, এই জন্য আপনার আনন্দ, আপনার সুখের জন্য, আপনার একটু আরামের জন্য আমি সারা রাত এইভাবে দাঁড়ায়া জানালার পরিচালনা করছি। তখন মা আস্তে আস্তে কয়, পুত্রে আমার আরামের জন্য তুই ঘুমটারে হারাম করে ফেলাইছ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। উজু করছে, উজু কইরা যাই নামাজটা হাতে লইছে, লইয়া তাহাজ্জুদ নামাজটা পড়িয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াই দেয়, আল্লাহ আমার সন্তান আমার সুখের জন্য, আমার সন্তান আমার আরামের জন্য, তার আরামের ঘুম হারাম করে দিয়া সারা রাত কাটাই দিছে। আল্লাহ গো, আমার সন্তানটাকে আপনি সুলতানুল আরিফিন বানাইয়া দিন। সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য বাবা অনুরোধ করব, আল্লাহর ওলিকে যদি মহব্বত করেন, মা বাপরে কষ্ট দিয়ে কেউ ওলি হতে পারবে না। মা বাপরে কষ্ট দিয়ে আপনি যদি একদম হজ করতে যান, তারপর কাজ হবে না। কেন? রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে রূঢ় আচরণ করলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও যুবক, হাসরের মাঠে এক শ্রেণী বান্দাদেরকে জাহান্নামের শিকল দিয়ে ঘোরাবে। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ ওরা কারা? কয় যারা দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে, তাদের গায়ের মধ্যে আগুনের জামা পরায় দেওয়া হয়েছে। তার মানে বুঝতে গেল, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতেও ভুগবেন। আপনারা আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? কারা কারা চান্দি হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজে মানি না, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনাদের কবুল করুন। আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে বালাগাত মানতেকের কায়দা, হ্যাঁ, একটু আমি চেষ্টা করেছি আপনাদেরকে, ভালো আছেন? আমি চেষ্টা করেছি আপনাদেরকে অন্তত পক্ষে বেলায়েতের উপরে কিছু কথা, খেদমতের উপরে কিছু কথা বলে বাড়িতে কিছু একটা নেওয়ার জন্য। আমি বেশি কিছু দিব না, আজকে 4টা জিনিস দিব। নিবেন না আপনারা? বলেন আল্লাহর ইবাদত, বলেন আমার সাথে বলেন আল্লাহর ইবাদত, বড় করে আল্লাহর ইবাদত, নবীর মোহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। আর একটা কথা, আপনি যদি ইবাদতকে, মোহব্বতকে, সোহবতকে, খেদমতকে কাজে লাগাতে চান, এই জবানটাকে পবিত্র রাখতে হবে। কুমিল্লার শহর না এটা? পাথরিয়াপাড়া একদম পৌরসভা না? সিটিতে না? আচ্ছা, রাত্রে এসছে তো বুঝতে পারতেছি না। তা এখানে যারা আসছেন সিটিতে তো মনে করেন ভ্যারাইটিস লোক থাকে, বুঝেন না? আল্লাহর ওলিও থাকে, আবার হিটাও থাকে, তাই নি?
আমি একদম পরিষ্কার কথা একদম দিল থেকে বলে দেওয়া যায়, আপনারা আস্তে আপনারা সত্যি মানে বলবেন, আমার কথা শুনে বলেন। এই যে আমি 10 থেকে 20 মিনিট সময় এখন কথা বলছি, আপনার হৃদয়টা কি একটু হলো কাঁপে নাই? হৃদয়টা কি একটু গলে নাই? এই মুহূর্তে যদি আমি কোনো কথা বলি অনুরোধ করে, আশা করি আপনারা যার কথার দ্বারা হৃদয় গলেছে তার কথাটা আপনারা রক্ষা করবেন। একটা শুধু অনুরোধ করব, জীবনে যদি কিছু করতে চান কখনো নেশা করতে পারবেন না। বহুত ফলাফান মাগরিবের মাঝে আগেও কিন্তু বাবাটা খাইছে, হ্যাঁ খায় আবার চকলেট মুখ দিয়ে বসছে, হ্যাঁ তাতে কেউ ধরতে না পারে, আছে কি না? তো আপনাদেরকে একটা অনুরোধ করি, আজকে থেকে অনুরোধ বলেন আল্লাহ। তোর ঠোঁট লড়ছে নাকি? আল্লাহ সবাই সবাই বাবা সবাই আল্লাহ, এক দিল খুলে আল্লাহ 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 আল্লাহ। কারে ডাক দিছি? আজকে থেকে ওয়াদা করেন, এই মুখ দিয়া যে জবানে আল্লাহরে ডাক দিছি, এই জবান দিয়ে বহুত পাপ করছি, কিন্তু আজকে থেকে নিয়ত করলাম এই জবান দিয়ে কোনোদিন হারাম ঢুকাইতাম না। ঢুকাইবেন? এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? আমার পোলা পান্ডি দেখলে খুব মায়া লাগে। এই কিশোর বয়সের পোলা পানগুলো বাবা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে, কিছু কিছু বড় ভাই আছে হে করে দিয়ে ব্যবসা করে, ফকরে ডুহাই দিয়ে গিয়া কয় মুখরিনে দিয়া ব্যবসা করে এই যুবকদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কি না কোন? 65% পোলাপান নেশার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। কারণটা কি? এই পাথরিয়া পাড়া যদি এক প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকি, খবর নিয়ে দেখবো প্রত্যেকটা ঘরের ভিতরে বোরা বাপ আর বোরা বেডিডা সন্তান আর সন্তানের বউর দ্বারা নির্যাতিত। যতই কথা কোন কোটিপতি কোন যাই কোন, এসপি বলেন, ডিসি বলেন, এলএলবি পাস বলেন, অ্যাডভোকেট আইনজীবী বলেন, খবর নিয়ে দেখেন অনেক বড় বড় লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা এই কুমিল্লা শহরে যদি রিক্সা চালা, খবর নিয়ে দেখেন ছোট্ট একটা ঘরের ভিতরে বুড়া বেডিডারে লইয়া মাডারে লইয়া সুটকির ভর্তা দিয়া খাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? তবে এই যুবক পোলাপান যারা আসছেন, আব্বা ফারুকদার কয়ে যায় আল্লাহর রাস্তে আর কোনোদিন নেশা করব না, শুধু বলবেন বন্ধ, আর কিচ্ছু লাগবে না। বলেন নেশা বন্ধ, এমন না বন্ধ। ওই যে হ্যাঁ নেশা এমন চাইছে, হ্যাঁ মানে এই দুনিয়াতে নাই। হে গাঞ্জুরের নাম্বার 2, গাঞ্জুটের নাম্বার 2, মানে হ্যাঁ ওইলা মানে এমন চাইছে বন্ধ কও। এখন ঠিক আছে, পেটটা লড়ছে। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, না আছে দুর্নীতি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, বোমাবাজি বন্ধ, প্রেম প্রীতি বন্ধ। কোন কেমন দিলাম? মোবাইলটা আনিস দে, অমনে মোবাইলটা চেক দিব, কিন্তু মোবাইলটা চেক দিব, মোবাইলটা চেক দিব, কিন্তু আজকে দিছি সব কি হারাম, জোরে হারাম হারাম। এখন বলবেন চলবে নামাজ চলবে না, চলবে নামাজ চলবে, নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। কিরে হারিয়েছি বুঝছত না? তো একটা লোক যদি ভাইতাম চলতো না, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, বাস। আমার কথা মানেননি? মা বাবার খেদমত, মা বাবার খেদমত আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ছেড়ে দিলাম।
ছেড়ে দিলাম, চলে গেলাম, আর থাকবো না, আবার আসবো। কিন্তু এত রাত, মারহাবা জোরে গন। বাজান 3:15 বেজে গেছে তো বাবা, একটু জিকির আজকে করতেই বুঝো না। তবে একটা কথা বলি, একটা কথা বলি, না পারতাম না, কালকে দিন রাতে একটু একটু আব্বানা লক্ষ্মী বাজান, একটু একটু আপনারা যা করেন না, বুঝছি আমি। এই দরবারের প্রতি আপনার একটা মহব্বত আছে, এই দরবারের প্রতি তো আমারও মহব্বত আছে, নাইলে তো আমি এত রাত্রে মাইক ধরতাম না। কথা বলছেন না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কর। এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা আল্লামা গাজী এম এ আব্দুল মান্নান জিহাদি হুজুর মুদ্দাসিলুল আলী, উনি সুন্নিদের জন্য খেদমতকে জীবনে কম করছে? এই কম করছে? কাউরে কি ডরাইয়া খেদমত করছে? জান নাকি হক কথা গোপন করছে? আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক। আর হুজুর কেন আমিন। বাবার আমার, এই দরবারের প্রতি মহব্বত রাখবেন। আমাদের শাহ ইমরানকে আমি অনেক আদর করি, মহব্বত করি, অনেক ফেসবুকে আমরা অনেক মেসেঞ্জারে কথাবার্তা বলি। আমাদের বিপ্লবী ভাই আমরা একই সঙ্গে বহু হিসাব সারা মাহফিল করছি, তুফানও মাহফিল করছি। হবিগঞ্জে এক মাহফিলে গেছি, ওসি স্যার বসে রয়েছে, ওসি সাহেব লই শুরু করছি, নিশি রাইতে কার বাঁশি বাজে, এখন এই জিকির চলতেছে। আবার কইতাছি দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলও সাজাইলে, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফেলাইলে। ওসি সাহেব কয় কইতে কোন এডি, আমি কই কইতে কই। ওসি সব বিচ্ছে তুফানের মধ্যে একবারে এমনি এমন সেট চাইছো, সব মুখের ভিতর থেকে ঢুকছে। এরপর ইনশাল্লাহ বৃষ্টির মধ্যে চালাইছে, চালাই কইলাম ওরে ডাব্লিউরা দেখ সুন্নিরা জ্বর তুফানটা ডরা না, ঠিক কি না কোন? আরে টেহা দিস না রে বাবা, হাত দে, এই টেহাটো দিস না, হাত দে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন? আজকে আওয়াজ করে, নেশা কি চলবে না বন্ধ হবে? ইবাদত কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে? এই মাহফিল প্রতি বছর হলে আপনারা এভাবে আশা কি চলবে না বন্ধ হবে? চলছে চলছে চলছে, মারহাবা গণ। একবার তাকায় দেখেন তো, রোড গার্ড সব ব্লক, হাজার হাজার মানুষ, একটা মানুষ কি নড়াচড়া করছে? এটার নামই, এটাই হলো সুন্নি। যে আমরা বুঝাইয়া দিয়ে গেলাম কুমিল্লার জমিনে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না, আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। সুন্নি জামাত কি এখন দুই না এক? যদি কেউ আরেকটা করতো চা, আমারে খবর দিবেন। যত বড় পিসা বজুরি হোক, যদি আর একটা কমিটি করতো চা, আমার খবর দিবেন। আমি আইসা ওনার ফাও ধরুন, ফাও দিরা কম আব্বা আর একটা দরকার নাই আব্বা, আমরা সব এখন একসাথে থাকতাম চাই। ফাও ধরলে কি আমার শরম হইব? ফাও ধরুন দরকার হয়। কোন বন্ধু যদি কয় বন্ধুরে আনজাদা ধর্ম, বন্ধুরে সুন্নি জামাত কিন্তু ভাগ থাকার কারণে বহুত বঞ্চিত হয়েছি, এখন আর বঞ্চিত হতে চাই না। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যে এদিকে যাব, হ্যাঁ আরে তুমি এত আমার আগের 1000 টাকা এটা গো, না না বিকাল না 500 না, আচ্ছা 500 দিছিল। আচ্ছা ইমরান ভাইয়া, তুমি আবার হাদিয়াতে আবার কমাইলে না, কিন্তু এগুলো কিন্তু ইমরান আলাদা, বুঝছো? এগুলো কিন্তু আলাদা, বুঝছো না? এগুলো কিন্তু হিসাব করে না, এটা কেন মারহাবা জোরে কর বাজান। এই পৃথিবীটা হলো হাসি কান্না মায়া মমতার, কথা বলেন ঠিক কিনা? শুধু শাসন দিয়া সংসার চলে না, আদরও লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি শাসনও করি, আদরও করি, মায়াও দেই, এটার নাম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো খানকাই, আবার ইসলাম কখনো রাজপথে, ইসলাম কখনো মোরাকাবায়, ইসলাম কখনো রক্ত ঢেলে দেওয়ার নাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই কখনো নরম থাকবেন, কখনো গরম হবেন, কখনো আবু বকরের চরিত্রে কথা বলবেন, কখনো উমরের জজবা নিয়ে কথা বলবেন। আওয়াজ করে বলুন, আমরা রাসূলুল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আর হাত তুলে বলে চাই কি চাই না?
আল্লাহ কবুল করুক, আমিন। সবাই আমার সাথে মানে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, সুবহানাল্লাহ বলবেন না? আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, সুবহানাল্লাহ। আগে সে ফাহার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। বলো মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। সুবহানাল্লাহ বলেন না? খুশি না বেজার? আর খুশি না বেজার? ওই মদিনা যাইতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? মদিনাওয়ালাকে দেখতে দেখতে যদি চান তাহলে কি হারাম খাওয়া যাবে? মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে? ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে? ওলি আল্লাহর মাজার জিয়ারতকে কি পূজা বলা যাবে? আল্লাহ যারা পূজা বলছে তাদেরকে সোজা করে দাও, আমিন খান। আসেন দারে নবীর সালাম দেব, ইয়া নবী